আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, চলুন আজকে নতুন একটি ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে শায়েখ জসিমউদ্দিন রহমানী, যাকে আমরা বাংলাদেশের দীর্ঘকাল থেকে জেলে ছিল এবং জেলে ফেসিবাদ সরকার কিন্তু তাকে জেলে বন্দী করে রেখেছিল। তিনি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছেন এবং কোন জায়গা থেকে সব কিছু কমপ্লিট করেছেন, সব কিছু ওনার মুখে আমরা এখন শুনবো। আমি দেওবন্দের ছাত্র, দারুল উলুম দেওবন্দের 91-90 ফারিক। আমি দুইবার দাওরা করেছি, একবার জামিয়া রহমানিয়াতে, দ্বিতীয়বার দেওবন্দে। আমাকে অনেকভাবে কালারিং করার চেষ্টা করা হয়েছে। আমি স্পষ্ট বলতে চাই, আমি যখন প্রথম তাওহীদে দাওয়াত দিই, হ্যাঁ আমাদের কওমি ওলামাদের দেওবন্দের মধ্যে কিছু বিদআত যে নাই তা না, আমি স্পষ্ট করি এটা। আমি সেগুলো তুলে ধরি, তাই বলে আমাকে আহাদিস বলা দেওয়া হলো। আমি কি আহাদিস? আমার ছাত্র জীবন কেটেছে লালবাগ মাদ্রাসায়। কোথায়? লালবাগ কোন জামিয়া কোরআনে আরবিয়া কোন আলাদা মাদ্রাসা? জামিয়া রহমানিয়ার সাথে আমার স্মৃতি জড়িত। রহমানি আমার নামের অংশ। এটা কোন আলাদা মাদ্রাসা? দারুল উলুম দেওবন্দ আলাদা রাখা নাকি? দেওবন্দ মাদ্রাসা আলাদা মাদ্রাসা নাকি? দেওবন্দের ছাত্র আমি। আজকে ভারতবর্ষে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ান, আফগানিস্তান যেখানেই বলেন, ইসলামের যতটুকু আলো দেখা যায় সেটা ওই দেওবন্দের ছাত্রদের দ্বারাই হয়েছে। সুতরাং वाकिफ तो है इस राज से ये दार रसन भी, वाकिफ तो है इस राज से ये दार रसन भी, हर दौर में तकमील वफा हमसे हुई है, हर दौर में तकमील वफा हमसे हुई है। যুগে যুগে যখনই বাতিল এসেছে, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। বাতিল এসেছিল, গণজাগরণ মঞ্চের নাম ধরে হক নেমেছিল, ওলামায়ে দেওবন্দ নেমেছিল ছাত্র আন্দোলনের মাধ্যমে। বাতিল এসেছিল নরেন্দ্র মোদীর রূপ ধরে, হক এসেছিল কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামদের নেতৃত্বে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, হাটাজারি থেকে কওমি মাদ্রাসার সুরত ধারণ করে। সুতরাং বাতিল যখনই এসেছে, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, ওলামায়ে দেওবন্দ বাজারে ঝাঁপিয়ে পড়েছে। আমি তো তাদেরই একজন সন্তান। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের প্রসিদ্ধ শাইখুল হাদিস। শাইখুল হাদিস আমরা অনেকেই আছি, কিন্তু এক কথায় শাইখুল হাদিস বললে কাকে বোঝায়? আল মুতলাকু ইদা উতলিকা, তারপর কি? ইরাদু বিহি আল ফারদুল কামিল। মান হুয়া আল ফারদুল কামিল? যদি শুধু বলা হয় শাইখুল হাদিস, তার কাকে বোঝায়? তিনি দুনিয়া থেকে চলে গেছেন, কত বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কি আছে তার নাম জীবিত আছে। আল্লামা শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহিকে দেখতাম যখনই কোনো এরকম অনিসলামী কোনো কার্যকলাপ শুরু হয়ে গেছে, তিনি বলতেন, আবু বকর রাদিয়াল্লাহু সেই মহান উক্তি, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, দ্বীনের সামান্য ক্ষতি হবে আর আমি জীবিত থাকবো, এটা হতে পারে। তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। তিনি বারবার জেনে গিয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমি তো তার ছাত্র, আল্লামা আজিজুল সাহেবের ছাত্র, মুফতি আমিনের ছাত্র, আমি লালবাগের ছাত্র। আমি অনেক হয়তো এটা জানে না, আমি জানি রহমানের ছাত্র, লালবাগের ছাত্র। লালবাগ থেকে শুরু করে রহমানিয়া থেকে শেষ, দাওরা শেষ করে তারপরে দেওবন্দ গেছে। তাহলে কেন আমাকে কালারিং করা হচ্ছে? অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ এরকম ভিডিও সবসময় আসে না এবং অনেক ওলামা ইকরাম তার নিজের মুখে তার ব্যক্তিগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতার কথা বলেন না। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।